হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচাইতে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আর একটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। ইয়েস, একটা সরকারি চাকরির ফাইনাল মেরিট লিস্ট কিন্তু আউট হয়ে গেছে, যেখানে টোটাল আপাতত 106 জন ক্যান্ডিডেটস কিন্তু সিলেক্ট হয়েছে। মেনি মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস। কোন চাকরির মেরিট লিস্ট এটা আমরা এই ভিডিওতে কমপ্লিটলি তোমাদের এক্সপ্লেন করে দেব। তাছাড়া জেল পুলিশের জেল ওয়ার্ডারের প্রার্থীরা 249টা জেল ওয়ার্ডার পোস্টের প্রার্থীরা তোমরা যারা আছো, তোমাদের জন্য দপ্তর থেকে প্রিজন্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার সেখানের ওয়েবসাইটে বা বিভিন্ন লিডিং নিউজ পেপারে একটা ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ আপডেট চলে এসছে তোমাদের সকলের জন্য, যেটা জেনে রাখা কিন্তু জরুরি। সো এই দুটো সরকারি চাকরি সংক্রান্ত আর্জেন্ট আপডেট আমরা এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেব। তাছাড়া ত্রিপুরা অ্যাসেম্বলি বিধানসভার যেই 37টি পোস্টে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের যেই প্রিপারেশনের সিরিজটা আমাদের চ্যানেলে চলছিল, প্লেলিস্টও আছে আলাদা ত্রিপুরা অ্যাসেম্বলি রিক্রুটমেন্ট, সেই প্লেলিস্টের নেক্সট ভিডিও আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি, যেখানে ক্লাস নাম্বার 12 করাবো গ্রুপ সি গ্রুপ ডি ডিউটিস, কিছু কম্পিউটার রিলেটেড কোশ্চেন্স, জব ওরিয়েন্টেড কোশ্চেন্স অ্যান্ড আনসার্স, ইম্পর্ট্যান্ট এমসিকিউজ দেখবো, যেগুলো আপকামিং পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সুপার ইম্পর্ট্যান্ট ভিডিও ফর অল দ্য জব এসপিরেন্টস অফ ত্রিপুরা। তোমরা কিন্তু এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দেই, হোলি স্পেশাল ডিসকাউন্ট অফার আমাদের সমস্ত প্রিমিয়াম কোয়ালিটি নোটসে আজকেও অ্যাক্টিভ আছে। তোমরা যদি ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই ফুল সিলেবাস কমপ্লিট নোটস নিয়ে পড়তে চাও, দেন তোমরা কিন্তু এক্ষুনি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জেআরবিডি টু গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, তারপর টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআর নামের বিভিন্ন রিক্রুটমেন্টের পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ বিভিন্ন চাকরির পরীক্ষার ইনক্লুডিং ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও, তোমরা এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো তোমরা সবাই দেখতে পাচ্ছ গতকালকে অনেক রাতেই আপডেটটা চলে এসছে, আমরা গতকালকেই জানাতাম কিন্তু উই ওয়্যার বিজি। ঠিক আছে, তার জন্য আজকে সকাল সকাল তোমাদের ভিডিওর মাধ্যমে আপডেটটা জানিয়ে দিচ্ছি। ইয়েস, তোমরা যারা বহুদিন ধরে আমাদের জিজ্ঞেস করছিলে, ফাইনালি পোস্ট অফিসের জিডিএসের ফার্স্ট লিস্ট কিন্তু আউট হয়ে গেছে। প্রথম লিস্ট, যেখানে আগরতলা পোস্টাল ডিভিশন ও ধর্মনগর ডিভিশনের কারা কারা ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে, তাদের রোল নাম্বার মানে রেজিস্ট্রেশন নাম্বার, তারপর কোন অফিসের জন্য সিলেক্ট হয়েছে, কোন ডিভিশনের আন্ডারে কত পার্সেন্টেজ অফ মার্ক, কোন কমিউনিটি থেকে সিলেক্ট হয়েছে, সব কিছু কিন্তু একটা লিস্টে কিন্তু আউট হয়ে গেছে। মেনি মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস। তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল আগরতলা আর ধর্মনগর মিলিয়ে 106 জন ক্যান্ডিডেট কিন্তু সিলেক্ট হয়েছে ত্রিপুরা থেকে ভারতীয় পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক বা জিডিএস পোস্টে নিয়োগের জন্য। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, এইভাবেই ওনারা লিস্টটা কিন্তু দিয়েছেন। আগরতলা ডিভিশন, ওমপিনগর বিও, পোস্ট নেম বিপিএম, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিয়েছেন, পার্সেন্টেজ অফ মার্কস 95.6। আড়ালিয়া বিও, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিয়েছেন 100% মার্কস। অরুন্ধতিনগর এসও, ঠিক আছে, পোস্ট আইডিও দিয়ে দিয়েছে ডাক সেবক, পোস্ট কমিউনিটি এসসি, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিয়েছে 96%। এইভাবে কিন্তু বেরিয়ে গেছে, তোমরা ভিডিওটা পজ করে কিন্তু দেখে নিতে পারো। টোটাল আগরতলা ডিভিশনে টোটাল 50 জন ক্যান্ডিডেট কিন্তু সিলেক্ট হয়েছে ইন দ্য পোস্ট অফ জিডিএস।
অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার মানে বিপিএম, আর একটা হচ্ছে গ্রামীণ ডাক সেবক বা ডাক সেবক। যেখান থেকে 3 ইয়ার্স কমপ্লিট হলে তোমরা কিন্তু পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা এলডিসি পোস্টে ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে রেগুলার পোস্টে কিন্তু অ্যাবজর্ব হয়ে যেতে পারবে আন্ডার পোস্টাল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। যারা যারা চাকরি পেয়েছো জয়েন করে ওই চাকরিটা কিন্তু মিস করো না, ঠিক আছে? মেনি কংগ্রাচুলেশনস। তোমরা জানিও, তোমরা যদি কেউ আমাদের ভিডিও দেখছো এমন হয়ে থাকো, অনেকেই আমাদেরকে ডেইলি মেসেজ করতে যে জিডিএস এর রেজাল্ট দিয়েছে কিনা। হ্যাঁ, এটা ফার্স্ট লিস্ট দিয়ে দিয়েছে, আরও 1-2টো লিস্ট আসার কথা, ঠিক আছে? এটা হচ্ছে আগরতলা ডিভিশনের রেজাল্টটা, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। আর এটা হচ্ছে তোমাদের ধর্মনগর ডিভিশনের রেজাল্টটা, ঠিক আছে? ধর্মনগর ডিভিশনের জয়েন করার জন্য টোটাল 56 জন সিলেক্ট হয়েছে, আগরতলা ডিভিশনের টোটাল 50 জন, টোটাল হয়েছে 106 জন আগরতলা ও ধর্মনগর পোস্টাল ডিভিশন মিলিয়ে। যেমন ধর্মনগর ডিভিশনের আন্ডারে দেবছড়া বিওর আন্ডারে এসটি ক্যাটাগরি থেকে রেজিস্ট্রেশন নাম্বার এটা 99.07% মার্কস নিয়ে ব্রাঞ্চ পোস্টমাস্টার হিসেবে একজন পেয়েছে। তেমনিভাবে ধর্মনগর ডিভিশনের আন্ডারে দেওছড়া বিওর আন্ডারে ব্রাঞ্চ পোস্টমাস্টারে এসটি ক্যাটাগরির একজন পেয়েছে 98.9% মার্কস নিয়ে। ধর্মনগর ডিভিশনে ধুমাছড়া বিওর আন্ডারে ব্রাঞ্চ পোস্টমাস্টার পেয়েছে ইউআর ক্যাটাগরি থেকে 98% মার্কস নিয়ে। ধর্মনগর ডিভিশনে লাস্ট সিলেক্ট হয়েছে 91.2 মার্কস, এটা হচ্ছে ধর্মনগর, ঠিক আছে? তেমনিভাবে আমরা দেখে নেই কুইকলি আগরতলাতে যিনি লাস্ট সিলেক্ট হয়েছে ওনার পার্সেন্টেজ অফ মার্কস কত। ধর্মনগরের হচ্ছে 91.2, আগরতলার হচ্ছে 94%, 94.4। সো এগুলোই হচ্ছে লাস্ট কাট অফ পার্সেন্টেজ মার্ক, যেগুলো আগরতলা ও ধর্মনগর ডিভিশনের যে ক্যান্ডিডেটসরা লাস্ট সিলেক্ট হয়েছে এদের পার্সেন্টেজ অফ মার্কস ইন দেয়ার 10th এক্সামিনেশন। মেনি কংগ্রাচুলেশনস। আরও একটা লিস্ট মিনিমাম তো আসবেই, সেটার জন্য ওয়েট করো, আমরা কিন্তু তোমাদের জানিয়ে দেবো। এই যে পোস্ট অফিসের যে জিডিএসের মেরিট লিস্টের কমপ্লিট পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখছি। ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু জয়েন করে নাও। মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য ক্যান্ডিডেটস বা টু অল দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস। তোমাদের সাকসেসে আমরা অনেক খুশি। ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে সবাই যাতে জানতে পারে আপডেটগুলো, ঠিক আছে? নেক্সট আপডেট চলে এসছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। জেল পুলিশের জেল ওয়ার্ডারের 249টা পোস্টের প্রার্থীদের জন্য কি লিখেছে দেখে রাখো। এতর দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রাজ্য সরকারের স্বরাষ্ট্র কারা দপ্তরে পুরুষ কারা প্রহরী শূন্যপদ পূরণ করার উদ্দেশ্যে ত্রিপুরার বিভিন্ন জেলাতে সম্পন্ন শারীরিক যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মহকুমা ভিত্তিক নামের তালিকা এবং এই ব্যাপারে সংযোগকারী বিষয়ের প্রয়োজনীয় নির্দেশাবলী নিম্নে উল্লেখিত ওয়েবসাইট বা নোটিশ বোর্ডগুলোতে বিস্তারিতভাবে দেওয়া আছে। এগুলো তো তোমরা অলরেডি জানো, যারা যারা ফিজিক্যাল টেস্ট কোয়ালিফাই করেছো, লিস্টটাও আমরা তোমাদের দেখিয়ে দিয়েছি। এসডিএম অফিসেও আছে, প্রিজেন্স ডিপার্টমেন্টের নোটিশ বোর্ডেও আছে, ত্রিপুরা.gov.in ওয়েবসাইটও আছে, ত্রিপুরা.gov.in ওয়েবসাইটও আছে, বিভিন্ন জায়গায় কিন্তু এই লিস্টটা আছে, ঠিক আছে? অলরেডি ডকুমেন্ট জমা দেওয়ার জন্য জমা দেওয়ার জন্য ওনারা কিন্তু একটা নোটিশ জারি করেছিলেন। অ্যাকর্ডিংলি তোমরা কিন্তু নিজ জায়গায় গিয়ে ডকুমেন্ট কিন্তু সাবমিট করে এসছো, যেটা আমরা তোমাদের কিন্তু জানিয়েছিলাম। কিন্তু অনেক ক্যান্ডিডেটস কিন্তু ডকুমেন্ট সাবমিট করেনি, তাদের জন্য একটা ভেরি ইম্পর্ট্যান্ট আপডেট। কি লিখেছে দেখে রাখো। এখন পূর্ব প্রকাশিত বিজ্ঞপ্তি নাম্বার এত ডেটেড 9 জানুয়ারি 2026 এবং নং এতর ধারাবাহিকতা অনুসারে জানানো যাচ্ছে যে সকল যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে তাদের প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে অসমর্থ হয়েছেন, সেই সব যোগ্য প্রার্থীরা আগামী 25শে মার্চ 2026 পর্যন্ত তাদের প্রয়োজনীয় ডকুমেন্টস স্ব এসডিএম অফিসে জমা দিতে পারবেন। যারা জেল পুলিশের জেল ওয়ার্ডার 249টা পোস্টে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এর আগের নোটিশ অনুযায়ী লাস্ট ডেট অনুযায়ী জমা করনি, তোমাদের জন্য ওনারা আরেকটা টাইম দিয়েছেন আপ টু 25 মার্চ 2026, 25 তারিখ, এই মাসের 25 তারিখ পর্যন্ত তোমরা নিজেদের এসডিএম অফিসে গিয়ে তোমরা কিন্তু ডকুমেন্টসগুলো সাবমিট করে আসতে পারবে, ঠিক আছে? আর জেল পুলিশের রিটেন এক্সাম মে বা জুন মাসে হয়ে যাবে। মনে রাখবে জেল পুলিশের কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 নোটসের জন্য কিন্তু যোগাযোগ করে নিতে পারো। খুব ভালো করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, পরীক্ষার নোটিফিকেশন আসতে কিন্তু বেশি দেরি নেই। যারা জমা করেনি তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। আরেকটা সুযোগ কিন্তু প্রিজেন্স ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে তোমাদের ডকুমেন্ট সাবমিট করা। লাস্ট ডেট, রিমেম্বার দ্য লাস্ট ডেট ইজ 25 মার্চ 2026। ভিডিওটা শেয়ার করে সবাইকে কিন্তু খবরটা তোমরা কিন্তু অ্যাটলিস্ট পৌঁছে দিও, সবার কাছে যাতে খবরটা পৌঁছে যায়, ঠিক আছে? নেক্সট
আচ্ছা, নেক্সট আমরা চলে এসেছি ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির 37টা পোস্টের গ্রুপ সি গ্রুপ ডির ক্লাসে। এটা হচ্ছে ক্লাস নাম্বার 12, 12 নাম্বার ক্লাস। এর আগে আমরা 11টা ক্লাস করিয়েছি, যেগুলো আলাদা অ্যাসেম্বলি রিক্রুটমেন্ট নামক প্লেলিস্টে কিন্তু অ্যাড আছে। সেই ক্লাসগুলো তোমরা আগেগুলো কিন্তু গিয়ে আগেরগুলো তোমরা গিয়ে কিন্তু একটু দেখে নিও, ঠিক আছে? এগুলো দেখা খুব জরুরি, কারণ অ্যাসেম্বলি প্রসিজার্স কনস্টিটিউশন রিলেটেড কোশ্চেন কিন্তু সেখানে কাভার করেছি। যেখানে আমরা গ্রুপ সি গ্রুপ ডি ডিউটিস, জব ওরিয়েন্টেড কোশ্চেন যা যা তোমাদের আসতে পারে এমসিকিউ আকারে আমরা কাভার করব। মনে রাখবে, তোমরা যারা অ্যাসেম্বলি নোটস নিয়েছো, ঠিক আছে, আমাদের থেকে তোমাদের ভিডিওগুলোও কিন্তু দেখতে হবে, অবশ্যই কিন্তু ভিডিও দেখতে হবে। কারণ ভিডিও থেকে এমন দেখেছি, লাস্ট এক্সাইজ সাব ইন্সপেক্টর বলো, কম্বাইন্ড 4 বলো, বিভিন্ন পরীক্ষা, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সবগুলোতে ডাইরেক্টলি আমাদের এই ফ্রি ভিডিও ক্লাস থেকে কিন্তু কোশ্চেন চলে আসছে। সো ইউ ক্যান ইমাজিন এগুলো কত কত ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং পরীক্ষার জন্য। সো চলো আমরা দেখে নেই ক্লাস নাম্বার 12 অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি 37টা পোস্টের রিক্রুটমেন্টের, যেখানে আমরা কাভার করব গ্রুপ সি গ্রুপ ডি ডিউটিস ও ইম্পর্টেন্ট জব ওরিয়েন্টেড রিলেটেড কোশ্চেন্স, ঠিক আছে? আচ্ছা চলো, ইন এ গভর্নমেন্ট অফিস দ্য টার্ম পুট আপ ফর অ্যাপ্রুভাল মিনস, সরকারি দপ্তরে পুট আপ ফর অ্যাপ্রুভালের অর্থ কি? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, সাবমিট দ্য প্রপোজাল টু কম্পিটেন্ট অথরিটি ফর ডিসিশন, সিদ্ধান্তের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে উপস্থাপন। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, সাবমিট দ্য প্রপোজাল টু কম্পিটেন্ট অথরিটি ফর ডিসিশন। নেক্সট, ইন এ গভর্নমেন্ট অফিস প্রসিজার এ ড্রাফট ইজ প্রিপেয়ার্ড বিফোর, সরকারি অফিস পদ্ধতিতে ড্রাফট প্রস্তুত করা হয় কোন সময়? ঠিক আছে, যখন অফিসিয়াল লেটার কিছু ইস্যু করা হয়, ফাইনাল সাইন করা হয়, এর আগে একটা ড্রাফট লেটার কিন্তু বানানো হয়, যেটা অথরিটিকে দেখানো হয়। যদি কোনো কারেকশন লাগে, সেই কারেকশন করে তারপর ফাইনাল অফিসিয়াল লেটার কিন্তু সেই অথরিটির সাইন দিয়ে কিন্তু ইস্যু হয়ে যায়। সো কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, অফিসিয়াল লেটার ইজ ইস্যুড, সরকারি পত্র জারি করার আগে, ঠিক আছে? নেক্সট, in office file management a file number is important because office ফাইল ব্যবস্থাপনা ফাইল নম্বর গুরুত্বপূর্ণ, কারণ এটি কি করে, কি করতে সাহায্য করে? কারেক্ট আনসার অপশন নাম্বার এ, আইডেন্টিফাইস অ্যান্ড ট্র্যাকস দ্য ফাইল, আইডেন্টিফাইস অ্যান্ড ট্র্যাকস দ্য ফাইল, ফাইলকে শনাক্ত অনুসরণ করতে সাহায্য করে। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? নেক্সট, ইন ত্রিপুরা গভর্নমেন্ট অফিসেস এ পিয়ন বুক ইজ ইউজ টু রেকর্ড, ত্রিপুরা সরকারি দপ্তরে পিয়ন বুক ব্যবহৃত হয় কিসের পারপাসে, কি কাজে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ডেলিভারি অফ ফাইলস অ্যান্ড লেটার্স উইদিন অফিস, অফিসের মধ্যে ফাইল ও চিঠি পৌঁছানোর বিবরণ যেটা, সেটা কিন্তু পিয়ন বুকে থাকে। ডেলিভারি অফ ফাইলস অ্যান্ড লেটার্স উইদিন অফিস, যা যা অন্য একটা সেকশন থেকে আরেকটা সেকশনে দেওয়া হয় বা একটা অফিস থেকে আরেকটা অফিসে দেওয়া হয়, সেখানে কিন্তু ফাইল বা লেটারের নাম্বারের এগেনস্টে কিন্তু সাইন থাকে যিনি রিসিভ করেন। সো পিয়ন বুক কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অফিস অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, ট্র্যাক করতে সাহায্য করে যে কাগজটা বা ফাইলটা কোথায় গেছে, ঠিক আছে? Next question, in MS Word, Microsoft Word, the shortcut key to save a document is very easy question, কিন্তু আসতে পারে, যেগুলো ত্রিপুরার বিভিন্ন পরীক্ষায় আসে আমরা দেখেছি। তার জন্য সিমিলার টাইপ অফ কোশ্চেন্স কিন্তু তোমাদের করাচ্ছি। MS ওয়ার্ডে ডকুমেন্ট সংরক্ষণ করার শর্টকাট কি কোনটা? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, কন্ট্রোল প্লাস এস দিয়ে কিন্তু সেভ হয়। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? নেক্সট, ইন ই গভর্নেন্স সিস্টেম ডিজিটাল স্টোরেজ অফ অফিসিয়াল রেকর্ডস মেইনলি হেল্পস ইন, ই গভর্নেন্স ব্যবস্থায় সরকারি নথির ডিজিটাল সংরক্ষণ প্রধানত কিসের সাহায্য করে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, ফাস্টার রিট্রাইভাল অফ ইনফরমেশন, দ্রুত তথ্য খুঁজে পেতে সাহায্য করে। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, ফাস্টার রিট্রাইভাল অফ ইনফরমেশন, ঠিক আছে? নেক্সট, which Tripura government training institute mainly trains administrative officers and staff, ত্রিপুরা সরকারের কোন প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রধানত প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ দেয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, শিপার্ড, স্টেট ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। শিপার্ডের ফুল ফর্মটা লাস্ট জেআরবিটি গ্রুপ জেআরবিটি গ্রুপ সির জেআরবিটি 1 গ্রুপ সি 2021-এর পরীক্ষায় কিন্তু এসেছিল। সো শিপার্ড নিয়ে কিন্তু কোশ্চেন আসে, ক্যাম্পের বাজার ট্রেনিং ইনস্টিটিউট আন্ডার গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, শিপার্ড। নেক্সট, হুইচ ডিভাইস ইজ ইউজ টু স্ক্যান ফিজিক্যাল ডকুমেন্টস ইন্টু ডিজিটাল ফর্ম ইন গভর্নমেন্ট অফিসে, সরকারি অফিসে কাগজের ডকুমেন্টকে ডিজিটাল রূপে রূপান্তর করার জন্য কোন ডিভাইস ব্যবহৃত হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, স্ক্যানার। এটাও কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসছে। অপশন নাম্বার বি, স্ক্যানার ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, ইন অফিস প্রসিজার দ্য টার্ম নোটশিট রেফার্স টু, অফিস প্রক্রিয়ায় নোটশিট বলতে কি বোঝায়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, এ শিট হোয়ার অফিসার্স রেকর্ড রিমার্কস অ্যান্ড ডিসিশনস অন এ ফাইল, যেখানে কর্মকর্তারা ফাইলে মন্তব্য ও সিদ্ধান্ত লিখেন। দেখো, এমন একটা ফাইল, বাঁ দিকে থাকে নোটশিট, ডান দিকে থাকে করসপন্ডেন্স কিন্তু লেটার হয় জেনারেলি, যেটার বিবরণ তোমার ভাষায় নোটশিটে থাকে। আর নেক্সট কি কোর্স অফ অ্যাকশন হবে সেটার সাজেশন
যিনি ডিলিং অ্যাসিস্ট্যান্ট বা এলডিসি উনি কিন্তু নোটশিটে লিখে দেন, যেটা তারপর এই নোটশিটটা দেখেই কিন্তু ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ ওনাদের কাছে ফাইলটা গেলে ওনারাও ওনাদের মন্তব্যটা এই নোটশিটে কিন্তু লিখেন, ঠিক আছে। সো নোটশিট, করসপন্ডেন্স এগুলো নিয়ে কোশ্চেন কিন্তু আসতে পারে জব ওরিয়েন্টেড পার্টটা থেকে, স্পেসিফিক্যালি গ্রুপ সি, এলডিসি এই পরীক্ষাগুলোতে। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, এ শিট ওয়ার অফিসার্স রেকর্ড রিমার্কস অ্যান্ড ডিসিশনস অন এ ফাইল। নেক্সট, হুইচ ত্রিপুরা গভর্নমেন্ট ডিপার্টমেন্ট ইজ মেইনলি রেসপন্সিবল ফর পার্সোনাল ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস। ত্রিপুরা সরকারের কোন দপ্তর মূলত কর্মী ব্যবস্থাপনা ও প্রশাসনিক সংস্কারের জন্য দায়ী? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, জিএপিএনটি ডিপার্টমেন্ট, জিএ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং ডিপার্টমেন্ট, জিএপিএনটি দপ্তর। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, জিএপিএনটি ডিপার্টমেন্ট। নেক্সট, in an office computer which unit performs arithmetic and logical operations? কম্পিউটারের কোন ইউনিট গাণিতিক ও যৌক্তিক কাজ সম্পন্ন করে মানে সম্পাদন করে? ভেরি ইজি, কারেক্ট আনসার ইজ এরিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট, এএলইউ। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট, ইন গভর্নমেন্ট অফিস অ্যাডমিনিস্ট্রেশন রেকর্ড রুম ইজ মেইনলি ইউজড ফর। সরকারি অফিস প্রশাসনে রেকর্ড রুম মূলত কী কাজে ব্যবহৃত হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, স্টোরিং ওল্ড ফাইলস অ্যান্ড ডকুমেন্টস। পুরনো সরকারি ফাইল ও নথি সংরক্ষণ মানে সেখানে করা হয়, সেখানে রাখা হয়, সেটাকে বলা হয় রেকর্ড রুম। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, স্টোরিং ওল্ড অফিসিয়াল ফাইলস অ্যান্ড ডকুমেন্টস। নেক্সট, in Microsoft Excel which symbol is used to begin a formula? Microsoft Excel এ ফর্মুলা শুরু করার জন্য কোন চিহ্ন ব্যবহৃত করা হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ইকুয়াল টু। অপশন নাম্বার বি, ইকুয়াল টু ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, ইন অফিস ওয়ার্ক দ্য প্রসেস অফ সেন্ডিং ফাইলস টু হায়ার অথরিটি ফর অ্যাপ্রুভাল ইজ কল্ড। অফিস কাজে অনুমোদনের জন্য ফাইল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর প্রক্রিয়াকে কি বলা হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, ফরওয়ার্ডিং। অপশন নাম্বার এ, ফরওয়ার্ডিং ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট, ইন গভর্নমেন্ট অফিস টার্মিনোলজি পুট আপ এ ফাইল মিনস। সরকারি অফিসের পরিভাষায় পুট আপ এ ফাইল বলতে কি বোঝায়? ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, সাবমিটিং এ ফাইল বিফোর হায়ার অথরিটি ফর ডিসিশন। সিদ্ধান্তের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ফাইল উপস্থাপন করা। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, সাবমিটিং এ ফাইল বিফোর হায়ার অথরিটি ফর ডিসিশন। নেক্সট, ইন অ্যান অফিস কম্পিউটার নেটওয়ার্ক ল্যান স্ট্যান্ডস ফর, LAN। কম্পিউটার নেটওয়ার্কে ল্যানের পূর্ণরূপ কি? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যান ম্যান ওয়েন, কি বলেছি? ল্যান ম্যান ওয়েন। এগুলোর ফুল ফর্মগুলো জেনে রাখবে, আমরা গ্র্যাজুয়ালি ক্লাসে কিন্তু কভার করব। এগুলো কিন্তু আসে, র্যাম রমও কিন্তু আসে, সেগুলো কিন্তু SRAM DRAM এগুলোর ফুল ফর্ম আসে, কাজ কি এগুলো কিন্তু জেনারেলি কম্পিউটার বা জব ওরিয়েন্টেড পার্ট ফর গ্রুপ সি ক্যান্ডিডেটসের জন্য কিন্তু এগুলো প্রশ্নপত্রে তোমরা কিন্তু দেখতে পারবে, ঠিক আছে। সো কারেক্ট আনসার ইজ লোকাল এরিয়া নেটওয়ার্ক, অপশন নাম্বার এ। নেক্সট, in government offices the abbreviation UO note stands for, very important question, সরকারি অফিসে UO নোটের পূর্ণ রূপ কি? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, আনঅফিশিয়াল নোট বিটুইন ডিপার্টমেন্টস। আনঅফিশিয়াল নোট বিটুইন ডিপার্টমেন্টস, দপ্তরগুলোর মধ্যে অনানুষ্ঠানিক নোট বা কমিউনিকেশনের একটা মিডিয়াম, এটা মানে এটা বোঝায় UO নাম্বারও কিন্তু ফাইলে থাকে, এগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে, যেগুলো আমরা গ্র্যাজুয়ালি তোমাদের করাবো, সব কিছু একদিন আমরা বলবো না, ঠিক আছে। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, আনঅফিশিয়াল নোট between departments, ঠিক আছে। নেক্সট, ইন ত্রিপুরা গভর্নমেন্ট অফিসেস হুইচ ডকুমেন্ট ইউজুয়ালি কন্টেন্স দ্য ক্রোনোলজিক্যাল রেকর্ড অফ অ্যান এমপ্লয়িজ সার্ভিস? ত্রিপুরা সরকারি অফিসে কোন নথিতে একজন কর্মচারীর চাকরি জীবনের ধারাবাহিক বিবরণ থাকে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, সার্ভিস বুক। অপশন নাম্বার এ, সার্ভিস বুক ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট, হুইচ কম্পিউটার স্টোরেজ ডিভাইস ইজ কনসিডার্ড এ টেম্পোরারি মেমোরি? কম্পিউটারের কোন স্টোরেজ ডিভাইসকে অস্থায়ী মেমোরি বলা হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, RAM, RAM। অপশন নাম্বার বি, RAM, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যাম রম কিন্তু খুব জরুরি তোমাদের গ্রুপ সি পরীক্ষার জন্য, আসে কিন্তু কম্পিউটার থেকে এই কোশ্চেনগুলো। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, RAM। নেক্সট, হুইচ কম্পিউটার স্টোরেজ ডিভাইস ইজ কনসিডার্ড, আচ্ছা এখানে রিপিট হয়ে গেছে কোশ্চেনটা, উই আর ভেরি সরি, সো প্লিজ ইগনোর দ্য সেকেন্ড কোশ্চেন। আমরা নেক্সট স্লাইডের দিকে চলে যাচ্ছি। হুইচ কি অন দ্য কিবোর্ড ইজ ইউজ টু ডিলিট ক্যারেক্টার্স টু দ্য লেফট অফ দ্য কার্সার? কিবোর্ডের কোন কার্সারের বাম দিকের অক্ষর মানে কোন কিটা, মানে কোন কিবোর্ডের সুইচটা তোমরা বলতে পারো বা দিকের অক্ষরগুলোকে মুছে দেয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ব্যাক স্পেস কি। অপশন নাম্বার বি, ব্যাক স্পেস কি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট, ইন ত্রিপুরা গভর্নমেন্ট অফিসেস হু ইজ ইউজুয়ালি দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ হেড অফ এ ডিপার্টমেন্ট? ত্রিপুরা সরকারি দপ্তরে সাধারণত দপ্তরের প্রশাসনিক প্রধান কে হন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, সেক্রেটারি বা সচিব। অপশন নাম্বার এ, সেক্রেটারি বা সচিব ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট, আচ্ছা এই ছিল আজকের 20-22টা কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই জব ওরিয়েন্টেড সেকশনটা আমরা আরও 4-5টা ক্লাস কন্টিনিউ করব, তারপর আমরা গ্র্যাজুয়ালি অন্য টপিকের দিকে কিন্তু চলে যাব, ঠিক আছে। সো ভিডিওটা কিন্তু শেয়ার করবে, আর অবশ্যই 12টা ক্লাস কমপ্লিট হয়ে গেছে অ্যাসেম্বলির, সবাই কিন্তু গিয়ে আমাদের প্লেলিস্টে চেক করে নিও, আর আপডেটগুলো জানার জন্য সবার সাথে ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কিন্তু শেয়ার করো। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর সমস্ত আপকামিং ত্রিপুরা চাকরির পরীক্ষা হোলি স্পেশাল ডিসকাউন্ট অফারে আমাদের থেকে নোটস নিয়ে পড়তে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে
33157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।